আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সন্দীপ সৌরভ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কোনো আমরা সাউন্ড রিয়াকশন করব না। আজকে আমরা ঈদুল আজহাতে যে সিনেমা আসবে, কোন কোন সিনেমা আসবে এটা আমরা আজকে দেখব। সামনে যে কোরবানি ঈদ আছে, তো কোন কোন সিনেমা রিলিজ হবে এটাই আমরা আজকে দেখব। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। ঈদুল ফিতর তো শেষ, ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি রয়েছে এন্ড কে থাকবে এগিয়ে, কোন মুভি নিয়ে বাজ কতটা ইন্টারেস্টিং, চলুন একটু ঢু মেরে আসি। এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। কুরবানি ঈদে প্রায় 6টির মতো সিনেমা মুক্তির তালিকায় রয়েছে, কিন্তু হাইপ বেশি রয়েছে 3টি সিনেমা নিয়ে, তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। এখন শাকিব খানের সিনেমা মানেই বাজ সবার উপরে, কিন্তু ভাই তারপরেও এই তাণ্ডব নিয়ে কারো কারো আবার একটু খুঁতখুঁতানি আছে। প্লাস শরীফুল রাজের ইনসাফ এবং আরিফিন শুভর নীলচক্র নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং বাজ রয়েছে, যেটা এই মুভি দুটো নিয়ে আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন বস, শাকিব খান তুফান এবং বরবাদ দিয়ে যেই স্কেলের মুভি আমাদের দেখিয়েছে, তার উপর বেস করে এখন সবাই এক্সপেক্ট করবে শাকিবের নেক্সট সিনেমার প্রোডাকশন আরো বড় আকারে হবে। কিন্তু তাণ্ডবের শুটিং বরবাদের মতো ইন্ডিয়ার দামি এক্সক্লুসিভ লোকেশনে না হয়ে এফডিসির মতো জায়গায় হওয়ায় অনেকের একটু খুঁতখুঁতানি তো ছিলই। কিন্তু ভাইয়া, পরিচালককে এটা তো মাথায় রাখতে হবে। পরিচালক যেখানে রায়হান রাফি, সো বুঝে যেতে হবে তিনি বুঝে শুনেই মেগাস্টারকে নিয়ে খেলবে, উল্টা পাল্টা ডেফিনেটলি করবে না, রিস্কও নিশ্চয়ই নিবে না। আর তার ভিজুয়ালাইজেশনের খেলাও কিন্তু অন্যরকম হয়। আর যেহেতু তাণ্ডবের শুটিংটা অনেকটাই সিক্রেট ভাবে রাখা হয়েছে, খুব বেশি আপডেট দিচ্ছে না, সো প্রোডাকশন আসলেই কতটা ম্যাসিভ হবে বা কিরকম হবে সেটাও কিন্তু এখনই জাজ করা উচিত না। তবে তাণ্ডবের শাকিবের পাশাপাশি কাস্টিং এ কারা থাকবে এটা নিয়ে কিছু খোলাসা না হলেও বিভিন্ন সময় বিভিন্ন বাজ থেকে জয়া হাসান, সাবিলা নূর, কোয়েল মল্লিক, ইভেন আফরান নিশোর নামও কিন্তু উঠে এসছে। এখন কতটুকু সত্য হয় দেখা যাক। আর জানা গেছে অলরেডি 70% শুটিং কমপ্লিট এবং কয়েকদিনের মধ্যে আরেকটা চমক সামনে আসবে। অপরদিকে রোজার ঈদে শরীফুল রাজ না আসলেও এবার কুরবানি ঈদে আসবে পরিচালক সঞ্জয় সমদ্দারের অ্যাকশন থ্রিলার মুভি ইনসাফ নিয়ে। এই মুভির জাস্ট একটা লিকড ফটো কিন্তু হেভি বাজ ক্রিয়েট করেছিল, যদিও পোস্টারটা এক্সপেক্টেড ওয়েতে বাজ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু থ্রিলার জনরাতে পরিচালক সঞ্জয় সমদ্দার কিন্তু ভরসার নাম। মোরওভার এখানে এর আগে জানা গিয়েছিল ভিলেন হিসেবে খুব সম্ভবত থাকবে মোশাররফ করিম। অলরেডি পোস্টারে শরীফুল রাজকে দেখতেই ভিলেনের মতো লাগছে, মনে হচ্ছে তার ক্যারেক্টার ডার্ক সাইড, এবং ডার্ক ক্যারেক্টারের এগেইনস্টে যদি কোনো ভিলেন থাকে তাহলে সে কতটা পাওয়ারফুল হবে চিন্তা করতে হবে কিন্তু। আর অন স্ক্রিনে যদি আসলে মোশাররফ করিম থাকে তাহলে দুজনের টক্কর অফকোর্স এই মুভির হাইপ বাড়ানোর জন্য যথেষ্ট। অপরদিকে জুলাই আন্দোলনের পর থেকে আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না, বাট 2 বছর পর সে আবার বড় পর্দায় ফিরছে নীলচক্র মুভি নিয়ে, এবং 19 সেকেন্ডের টিজার বেশ ভালোই হইচই ফেলে দিয়েছিল মুভি লাভার্সদের মধ্যে। পুরোদস্তুর অ্যাকশন ফর্মে আরিফিন শুভকে দেখা গেছে। এই মুভির পরিচালক কিন্তু মিঠু খান। সিনেমা জগতে খুব পরিচিত নাম না হলেও এখানে চিত্রনাট্যে রয়েছে নাজিমুদ্দৌলা, যিনি এর আগে সুরঙ্গ, অপারেশন সুন্দরবন, দামাল, খাঁচার ভিতর অচিন পাখি সহ আরো অনেক প্রজেক্টে চিত্রনাট্য বা গল্প দিয়েছেন। সো তার ইনভলভমেন্ট এখানে যেহেতু আছে, ভালো কিছু হবে বলে আশা করা যায়। যদিও এই মুভি এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, বাট আমাদের দেশে মুক্তির জন্য ইতিমধ্যে সার্টিফিকেটও পেয়ে গেছে, যেখানে সব বয়সী দর্শক এই সিনেমা দেখতে পারবে। এছাড়া মুক্তির লাইনে কিন্তু আরেকটা মুভি রয়েছে আদর আজাদ এবং পূজা চেরি অভিনীত টগর সিনেমাটি। এর আগের লিপস্টিক মুভিটি কিন্তু বেশ পজিটিভ ফিডব্যাক এনে দিয়েছিল, সো দেখা যাক এবার কি হয়। যাই হোক ভিউয়ার্স, এই মুভিগুলোর মধ্যে কোন মুভি নিয়ে আপনি খুব আশাবাদী এবং কোনটা দেখার জন্য সুপার এক্সাইটেড মাস্ট জানাবেন। তো ফাইনালি দেখে ফেললাম এবার আসন্ন ঈদে কোন কোন মুভি আসবে, আমরা একটা ধারণা পেয়েছি। তো তাণ্ডব এটা আমরা অলরেডি আগে থেকেই জানি, আমি ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে। শাকিব খানের তাণ্ডব মুভি আসতেছে সামনের ঈদে। আরও আমরা দেখতে পেলাম ইনসাফে অভিনয় করতেছে আমাদের হইতেছে শরীফুল রাজ, তারপর আরও একটা দেখলাম নীলচক্র, আরিফিন শুভ, আরও 2-3টা মুভি আছে। টোটাল 5-6টা মুভি এবার সামনের ঈদে আসতেছে, রিলিজ হবে। আপনি এই 5-6টা মুভির মধ্যে কোন মুভিটা দেখার আগ্রহে সবচেয়ে বেশি আছে আপনাদের? তো আমার কাছে সবগুলো মুভি দেখা উচিত, কারণ মুভি কোনটা কেমন হয়েছে এটা আমরা দেখবো, ধারণা পাবো, গল্পের স্টোরিটা কোনটা সবচেয়ে বেটার হয় আমরা এটা দেখবো। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।